নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমরা দেখেছি যে 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় সে কাঙ্ক্ষিত রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সেই সাথে সেখানে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই রাম মন্দির আন্দোলনের অন্যতম রূপকার যিনি, সেই রাম ভদ্রাচার্যজি কে ছিলেন, তাকে নিয়ে আজকের আলোচনা। কিভাবে তিনি অযোধ্যা রাম মন্দির তৈরির সময় সুপ্রিম কোর্টে রামের অস্তিত্বের কথা প্রমাণ করেছিলেন। চলুন জেনে নিই রাম ভদ্রাচার্যজিকে নিয়ে সেই অজানা কথাগুলি। সালটা ছিল 1950 সালের 14 জানুয়ারি, ঠিক মকর সংক্রান্তির দিন। উত্তরপ্রদেশের জৌনপুর জেলার সান্ডিখুর্দ গ্রামে বশিষ্ঠ গোত্রের এক সারজুপারেন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এ রাম ভদ্রাচার্যজি। পিতার নাম ছিলেন রাজদেব মিশ্র এবং মাতা ছিলেন শচীদেবী। জন্মের পরেই ওনার পিতৃতুল্য মামা ওনার নাম রাখেন গিরিধর। কিন্তু জন্মের ঠিক 2 মাস বয়সে টোকোমা নামে এক জটিল রোগে ওনার দুটি চোখেই অন্ধ হয়ে যায়। পরিবারের লোকেরা খুবই চিন্তান্বিত হয়ে ওঠেন এবং সাথে সাথেই তখনকার দিনের বিখ্যাত হসপিটাল লখনৌর কিং জন হাসপাতালে ওকে ভর্তি করেন। সেখানে 21 দিন ধরে ওনার চিকিৎসা চলে। চিকিৎসায় আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, এলোপ্যাথি সমস্ত ওষুধেই প্রয়োগ করা হয়, কিন্তু কোনো উন্নতি হলো না। শেষেমেশে পরিবারের লোকেরা ওনার দুটি চোখকেই প্রভু রামের চরণে উৎসর্গ করেন। এরপর ওনার একের পর এক অলৌকিক ক্ষমতার প্রকাশ ঘটতে থাকে। প্রথমেই মাত্র 3 বছর বয়সেই উনি শুনেই প্রথম কবিতা লিখেন। সে কবিতা ছিল যশোদা মা এবং ভগবান শ্রীকৃষ্ণের উপরে। এরপর মাত্র 5 বছর বয়সের মধ্যেই উনি শুনেই গীতার 700 শ্লোক মুখস্থ করে ফেলেন। শুধু তাই নয়, মাত্র 7 বছর বয়সেই 60 দিনের মধ্যে রামচরিত মানসের 10,900 শ্লোক একেবারে সমাপ্ত করে ফেলেন। 17 বছর বয়স পর্যন্ত উনার কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না। এমনকি শেখা বা রচনা করার জন্য তিনি অন্ধদের শেখার যে পদ্ধতি, অর্থাৎ ব্রেল পদ্ধতি অবলম্বন করেননি। বর্তমানে তিনি 22টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। সেই 22টি ভাষার মধ্যে হিন্দি, আওয়াধি, মৈথিলি, ইংরেজি আরও অন্যান্য ভাষাও রয়েছে। তিনি তুলসীদাসের রামচরিত মানস এবং হনুমান চালিসার হিন্দি ভাষ্য রচনা করেন। এছাড়াও অষ্টাধ্যায়ী শ্লোকের সংস্কৃত ভাষ্য, প্রস্থান্তয়ী ধর্মগ্রন্থের সংস্কৃত ভাষ্য এবং 4টি মহাকাব্য সহ প্রায় 230টিরও বেশি বই এবং 50টিরও বেশি রিসার্চ পেপার অন্যকে দিয়ে লেখান। অর্থাৎ অন্যকে দিয়ে লেখানো বলতে তিনি মুখে মুখে বলেছিলেন এবং সাথে একটি লেখক লিখেছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ, ন্যায়, বেদান্ত সহ বিভিন্ন ক্ষেত্রে তার জ্ঞানের জন্য স্বীকৃতি লাভ করেছেন। তিনি ভারতবর্ষে তুলসীদাসের অন্যতম শ্রেষ্ঠ কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হন এবং রামচরিত মানসের একটি সমালোচনামূলক সংস্কারের সম্পাদকও তিনি। তিনি রামায়ণ এবং ভাগবতের কথাশিল্পী। তার কথা অনুষ্ঠানগুলি ভারত এবং অন্যান্য দেশের বিভিন্ন শহরে নিয়মিত অনুষ্ঠিত হয়। রাম মন্দির নিয়ে মামলা যখন সুপ্রিম কোর্টে চলছিল, সেই সময় সুপ্রিম কোর্টে প্রায় 300 জন আইনজীবী উপস্থিত ছিলেন। এই সময় সুপ্রিম কোর্টে মহারাজকে দুঁদে আইনজীবীরা প্রশ্ন করেছিলেন যে তুলসীদাসে রামায়ণে রামের অস্তিত্বের কথা প্রমাণ আছে কি। মহারাজ প্রমাণস্বরূপ সমগ্র চৌপাই বর্ণনা করে প্রমাণ করেন রামের অস্তিত্বের কথা। তারপর উনাকে আবার প্রশ্ন করা হয়, বেদে কি উল্লেখ আছে রাম জন্মভূমি অযোধ্যার কথা? তিনি অথর্ব বেদের 2য় মন্ত্রের 31তম শ্লোক দেখিয়ে প্রমাণ করেন রাম জন্মভূমির কথা। এই সময় তিনি একটি শ্লোক বলেছিলেন। সেই শ্লোকটি হল অষ্টাচক্র নবদ্বারা দেবনাম পুরযোধ্যায়, অর্থাৎ অযোধ্যা দেবতাদের শহর, 8টি বৃত্ত এবং 9টি প্রবেশদ্বার নিয়ে গঠিত। ওনার এই কথায় প্রমাণ দিয়েছিল রাম জন্মভূমি অযোধ্যার কথা। সুপ্রিম কোর্টে তিনি 441টি প্রমাণ দিয়েছিলেন, যেগুলি ছিল রাম মন্দিরের পক্ষে। তিনি 1.5 লক্ষ শ্লোক সম্পূর্ণ মুখস্থ হয়ে বলতে পারেন। সমগ্র বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, ভগবদ্গীতা, রামচরিত মানস, হনুমান চালিসা প্রভৃতি শ্লোকগুলি ওনার কণ্ঠস্থ। এরপর জানব যে রাম ভদ্রাচার্যজির জীবনে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল। প্রথম অলৌকিক ঘটনা ঘটে 1953 সালের জুন মাসে, যখন ওনার বয়স ছিল মাত্র 3 বছর। সেই সময় গ্রামে একটি বান্দর নাচের দল এসেছিল। তিনি বান্দর নাচ দেখতে গিয়েছিলেন। তিনি তো অন্ধ, অর্থাৎ শুনতে গিয়েছিলেন। সেই সময় বান্দর হঠাৎ পাগলামি শুরু করে। বান্দরের পাগলামিতে লোকেরা যখন এদিকে ওদিকে চিৎকার করে দৌড়ছিল, তিনি অন্ধ ছিলেন, তাই দৌড়তে গিয়ে একটি কুয়োর মধ্যে পড়ে যান। কিছুক্ষণ পরে একটি বালিকা ওই কুয়ো থেকে ওকে উদ্ধার করে ওদের বাড়িতে পৌঁছে দেন। ওনার দাদাজি সেই সময় বলেছিলেন যে আজ সকালেই
ওনার নাতি রাম ভদ্রাচার্যজি ওরফে গিরিধর একটি রামচরিতের অধ্যায় পাঠ করেছিলেন এবং সেই জন্যই রামের কৃপাতেই উনি বেঁচে গিয়েছেন। এর পরের ঘটনা হলো, তিনি যখন দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে একটি সাহিত্য সম্মেলনে বক্তৃতা দিতে গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি প্রভু রামের দেখা পেয়েছেন। কিভাবে পেয়েছেন সেটি একটু পরিষ্কার করে বলা যাক। তিনি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন, ওঠার মতো শক্তি ছিল না। সেই সময় তিনি 3 বছরের এক বালককে দেখতে পান, যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন। সেই শিশুটি তাকে বাথরুমে হাত ধরে নিয়ে যায় এবং আবার শিবিরে ফিরিয়ে নিয়ে আসেন। শিশুটিকে ধরার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন। এমনকি ওই শিশুটি রাম ছিল বলে তিনি দাবি করেছিলেন। দৃষ্টিহীন হলেও রাম ভদ্রাচার্যজি রাম কেমন দেখতে তা তিনি জানাতে ভোলেননি। এই ব্যাপারে তিনি বলেছিলেন যে তিনি রামকে খুব কাছ থেকে দেখেছেন। রামের ঐশ্বরিক হাসি, নীল শরীরে কেউ যেন তিসি ফুলে সরিষার পরাগ লাগিয়েছে। ধর্মগুরু আরও বলেন, একবার তার চোখ সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি যে চোখে রামের দর্শন পেয়েছেন সেই চোখে পৃথিবীকে দেখতে চান না বলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন। তাই নমস্কার বন্ধুরা, রাম ভদ্রাচার্যজি নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।